আপনি কি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে চান? ডাক্তারকে জিজ্ঞেস করলে তারা বলেন হাঁটুন। হৃদযন্ত্র ভালো রাখতে, ওজন কমাতে, মন মানসিকতা ভালো রাখতে সব সমস্যার সহজ সমাধান হাঁটুন। কিন্তু দৈনন্দিন এই ব্যস্ত জীবনে এত হাঁটা কিভাবে সম্ভব? হাঁটার সুযোগই বা কোথায়? ঘর থেকে বেরোতে যানবাহনের ভিড়, সময় আর কাজের তাড়া তো লেগেই থাকে। কর্মস্থলে, শপিং মলে যান্ত্রিক সিঁড়ি, লিফট, 2 কদম হাঁটার যেন সুযোগই নেই। তবে বিশেষজ্ঞরা বলছেন সমতলে সরল রৈখিক হাঁটার চেয়ে সিঁড়ি বেয়ে ওঠা আরও বেশি উপকারী। প্রতিদিন মাত্র 2 থেকে 3 তলা সিঁড়ি বেয়ে উঠলেই প্রতিটি তলায় গড়ে 20 থেকে 30 ধাপ উঠলে হৃদরোগের ঝুঁকি 20% কমে যায়। এতে শুধু শারীরিক ফিটনেসই বাড়ে না, মানসিক চাপও কমে। প্রাচীন গ্রিক চিকিৎসক হিপোক্রেটিসও বলেছিলেন হাঁটাই মানুষের সর্বোৎকৃষ্ট ঔষধ। এতে শুধু শারীরিক ফিটনেসই বাড়ে না, মানসিক চাপও কমে। প্রাচীন গ্রিক চিকিৎসক হিপোক্রেটিসও বলেছিলেন হাঁটাই মানুষের সর্বোৎকৃষ্ট ঔষধ। এমনকি ফেসবুকের ফিটনেস বিশেষজ্ঞরাও বলছেন সুস্থ থাকতে হলে প্রতিদিন কমপক্ষে হাঁটতে হবে মোট 10,000 কদম। তবে হ্যাঁ, লিফট এসকেলেটরের বদলে সিঁড়ি বেয়ে নেওয়া সহজ নয়। কিন্তু বিজ্ঞানীরা বলছেন এই সামান্য পরিশ্রমই সুস্থ জীবনের চাবিকাঠি। প্রতিদিনের হাঁটাহাঁটি, সামান্য সিঁড়ি বেয়ে 2-4 তলা হলেও দেখা যায় শরীর মন দুটোই চাঙ্গা থাকে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যেখানে আমরা 2-3 তলা সিঁড়ি বেয়ে ওঠার কথা চিন্তা করে হাঁপিয়ে যাই, সেখানে সিঁড়ি বেয়ে ওঠানামা করে বিশ্ব রেকর্ড গড়েন শন গ্রিসলি। 2021 সালের 3 সেপ্টেম্বর প্রায় 23 ঘন্টায় তিনি বেয়ে উঠেছেন 8,849 মিটার সিঁড়ি, যা পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের সমান। সিঁড়ি বেয়ে উঠলে কার কতটা ক্যালোরি পুড়বে সেটা নির্দিষ্ট করে বলা কঠিন, কেননা আপনি কত দ্রুত সিঁড়ি বাইতে পারেন সেটার উপর নির্ভর করে ক্যালোরি পুড়বে। তবে হাঁটার চেয়ে অনেক বেশি ক্যালোরি খরচ হয় সিঁড়ি বেয়ে উঠলে। চিকিৎসকেরা ধারণা করেন হাঁটার চেয়ে অন্তত 4 গুণ বেশি ক্যালোরি পড়ে সিঁড়িতে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের এক নিবন্ধ থেকে জানা যায় সিঁড়িতে ওঠানামা করা এমন একটি কাজ যা জিমে না গিয়েও প্রচুর ক্যালোরি পোড়াতে সাহায্য করে। যুক্তরাষ্ট্রের স্পোর্টস মেডিসিনের চিকিৎসক ক্যারি জাউরক্সি জানান সিঁড়ি বেয়ে ওঠার সময় আপনাকে বারবার শরীরটা মাধ্যাকর্ষণের বিপরীতে উপরে তুলতে হয়, ফলে হৃৎপিণ্ডের উপর এর প্রভাব পড়ে। সিঁড়ি দিয়ে উঠলে সেই হৃৎপিণ্ডের ব্যায়াম হয়। পাশাপাশি সিঁড়ি দিয়ে ওঠার অভ্যাস পায়ের পেশি গড়তে সাহায্য করে। ক্যারির কথাকে সমর্থন করেন নিউ ইয়র্ক ভিত্তিক আরেক স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর স্টুয়ার্ট চার্নিও। আসলে সবকিছুই হলো অভ্যাস। আপনি যদি অভ্যাস করে নেন তাহলে লিফট থাকার পরও সিঁড়ি দিয়ে ওঠানামা করতে কষ্ট হবে না। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।